السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের নিকটে কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি। কথা উপস্থাপন করার আগে সর্বপ্রথম আমরা আমাদের সকলের সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে সিয়ামরত অবস্থায় কিংবা সিয়াম রাখার তৌফিক দিয়েছেন এবং আমাদের সৌভাগ্যে এই রমজান মাসকে রেখেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ ও দর্শকবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা আমাদের সম্মানিতা বোনদের সাথে সম্পৃক্ত, মা ও খালাদের সাথে সম্পৃক্ত বিষয়টি। যদিও তাদের সাথে বিশেষ বলতে তাদেরকে সম্বোধন করেই বলা হবে, তবে এই আলোচনাটি সকলের ক্ষেত্রেই উপকারী, কারণ একজন পুরুষ যদি জানতে পারে সেই কথাগুলো আমাদের মা ও বোনদের নিকটে পৌঁছে দিতে পারবে। আর হাদিসে আমরা শুনেছি কিংবা আমরা জানি, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো জিনিসের গাইড করবে, সেই গাইডের ফলে যেটা আমল করবে, রাস্তা দেখাবে, সে রাস্তা দেখাই যে আমল করবে, সে আমল করে যতটা নেকির অধিকারী হবে, যে গাইড করেছে যার মাধ্যমে ওই আমলটি করবে, সে নেকির অধিকারী হবে। তো অবশ্যই যেনারা শুনবেন বাড়ির মা ও খালাদেরকে এই কথাগুলো বলবেন। বিষয়টি হচ্ছে যে একজন মুসলিম মহিলা, তার সময়ের কি পরিকল্পনা হতে পারে, প্ল্যান কি হতে পারে, তার সময়টা কিভাবে অতিবাহিত করতে পারে, বিশেষ করে রমজান মাসে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সকলকেই এটা মনে রাখতে হবে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে বয়স দিয়েছেন, যে সময় দিয়েছেন, যে সময় অতিবাহিত করছি, সেই সময় সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেই সময়টি, সেই বয়সটি আল্লাহর ইতাআতে অনুসরণে অতিবাহিত করছি, না কোনো অকল্যাণ বিষয়ে অনর্থক বিষয়ে আমরা সময় অতিবাহিত করছি, এই বিষয়টি দেখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা তাজুলু কাদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীহা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সন্তান পা তার মানে সামনে যাবে না কিংবা আগে যাবে না, যতক্ষণ পর্যন্ত তার রবের নিকট থেকে যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা না হবে। সে 5টি বিষয় কি? 1 নম্বর বিষয় হচ্ছে যে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক আদম সন্তানকে জিজ্ঞাসা করা হবে তার বয়স সম্পর্কে, যে বয়সটা আল্লাহ তাআলা দিয়েছেন
সে বয়সটা সে কোথায় কোথায় অতিবাহিত করেছে। তৃতীয় বিষয় হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, একজন যুবক একজন যুবতীকে জিজ্ঞাসা করা হবে সে তার যৌবন কালটা কোথায় অতিবাহিত করেছে, কি কাজে, আল্লাহর অনুগত্যে না শয়তানের অনুগত্যে। তৃতীয় বিষয় হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে তাকে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে। তাহলে মাল ধন সম্পত্তি সম্পর্কে দুটি প্রশ্ন, যা কোথা থেকে অর্জন করেছে, সেটা হালাল পথে না হারাম পথে, আর সেটা কোথায় খরচ করেছে। শুধু ইনকাম করে নেওয়াটা যথেষ্ট নয়, বরং সেটা ভালো পথে ব্যয় করা এটা জরুরি। তারপরে প্রশ্ন হবে ও মাযা আমিলা ফিহা আলিমা, যে সে যা জ্ঞান অর্জন করেছে তার উপরে আমল করেছে কিনা, সে জ্ঞান অনুযায়ী চলেছে কিনা। তাহলে এখান থেকে এটা স্পষ্ট, যেটা আমরা এই হাদিস থেকে যে মেসেজ পাই সেটা হচ্ছে যে সময়ের হেফাজত করতে হবে, সময় নিয়ে সময়ের ব্যাপারে সংযতশীল হতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় রয়েছে যে বিষয় দ্বারা তারা নিজের সময়কে অতিবাহিত করতে পারে। মূলত সেই মুসলিম মহিলাদেরকে লক্ষ্য করে সেই মুসলিমা বোন, মা, খালা তাদেরকে সম্বোধন করে কিছু কথা বলবো, যে বিষয়গুলির মাধ্যমে তারা নিজের সময়কে অতিবাহিত করতে পারে। কারণ অনেক মা ও খালা আছে, অনেক বোন রয়েছে এরকম, যে তারা এই সময়ের ব্যাপারে গুরুত্ব দেয় না। তারা তাদের সময়ের পরিকল্পনা ঠিক না থাকার কারণে, প্ল্যান ঠিক না থাকার কারণে অহেতুক অনর্থক বিষয়ে তারা নিজের সময়কে অতিবাহিত করে থাকে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য প্রত্যেক মুসলিম বোনের উচিত হবে সর্বপ্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহর কিতাবের তেলাওয়াত, কালামুল্লাহ তেলাওয়াত, তার মানে তেলাওয়াত করতে হবে। আর কারণ এই তেলাওয়াতের মাধ্যমে সময়কে খুব উপকারী বিষয়ে ব্যবহার করা হবে। এর অনেক অঢেল নেকি রয়েছে, অঢেল মানে প্রতিদান রয়েছে, প্রতি শব্দের প্রতি অক্ষরে নেকি রয়েছে, আর একটি নেকি 10 নেকি সমতুল্য, যেমনটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন বিশুদ্ধ হাদিসে। এই জন্য সালাফে সালেহিন, আমাদের পূর্বের উত্তরসূরিগণ, তারা এই কোরআনুল কারীমের তেলাওয়াতে মগ্ন থাকতেন, কোরআনুল কারীমের তেলাওয়াত খুব বেশি বেশি করতেন, মাসে একাধিকবার শেষ করতেন। কমসে কম আমরা যদি একাধিকবার নাও শেষ করি, একবার তো শেষ করতে পারি, একবার শেষ করার প্রচেষ্টা করতে হবে। তাহলে প্রথম রমজান থেকেই আমরা তো প্রায় 9টি অথবা 10টি রমজান কত করেছি, মানে সেই অতিবাহিত হয়ে গেছে। বাকি রমজান মাসে আমরা যেন অধিকটা সময় কোরআন তেলাওয়াতে কাটাতে পারি কিংবা কাটানোর চেষ্টা করি। এই জন্য প্রত্যেক বোনকে, প্রত্যেক মা ও খালাকে এটা পরিকল্পনা করতে হবে যাতে সে রমজান মাসে একবার, দুইবার, তিনবার কোরআনুল কারীম তেলাওয়াত করে শেষ করতে পারে। প্রত্যেক বোনকে বলি যে চিন্তা করুন, যদি এক অক্ষরে 10 নেকি হয়, তাহলে পুরো কোরআন যদি একবার আপনি শেষ করতে পারেন, তাহলে কত নেকির অধিকারী হবেন, কত নেকি আপনার নামায় আমলে একত্রিত হবে, একটু চিন্তা করুন। তাহলে এই কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আর এখানে আরেকটি বিষয় যোগ করি, যে যেসব মা ও খালা, যেসব বোনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত জানেন না, তাদেরকে শেখা উচিত। আমি তাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন, যে আপনি পার্থিব জীবনে থেকে সব রকম শিক্ষা অর্জন করলেন, কিংবা শিক্ষা ছাড়া সব রকম কাজ করছেন, করতে পারছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, সেটাকে আপনি নিজ জিহ্বা দ্বারা উচ্চারণ করবেন, এটা কি আপনি চান না? এই এই
এই কাম দ্বারা, এই ইবাদত দ্বারা আপনি কি নিজেকে গর্বিত মনে করেন না যে আপনি নিজের চর্ম জিহ্বা দ্বারা আল্লাহর বাণী তেলাওয়াত করবেন, উচ্চারণ করবেন? এটা কত আপনার জন্য গর্বের বিষয় যে কোরআন মানুষের মানুষকে সঠিক পথ দেখায়, যে কোরআন মানুষকে আলো দেখায়, যে কোরআন মানুষের জন্য হেদায়েত, যে কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। সম্মানিতা বোন, এই জন্য কথা অনেক রয়েছে এই বিষয়ে, কিন্তু আহ কথা লম্বা করছি না। যেটা মূল কথা হচ্ছে যে কোরআনুল কারীম শিখুন এবং অন্যদেরকে শিখান, এর প্রতি অন্যদেরকে উদ্বুদ্ধ করেন। দ্বিতীয় বিষয়, যে এই রমজান মাসে বিশেষভাবে আহলে ইলমদের, বিদ্বানদের বই পুস্তক পাঠ করবেন, যেগুলো বই আপনার জন্য জরুরি, আকীদার সাথে সম্পৃক্ত বই, তারপরে সিয়ামের যে বিধান রয়েছে তার সাথে সম্পৃক্ত বই, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামদের যেগুলো বই রয়েছে সেগুলো পড়বেন। কারণ একজন মহিলা যখন বই পাঠ করে কোনো বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করবে, তখন সে নিজেও উপকৃত হবে এবং তার দ্বারা আরো অন্য বোনেরা উপকৃত হবে, পরিবারের আরো সমস্ত সদস্যরা উপকৃত হবে। এই জন্য প্রত্যেক মা ও খালা এবং বোনকে এটা উচিত যে কিছু ইসলামিক বই যেগুলো জীবনের সাথে সম্পৃক্ত, সে বইগুলো পাঠ করা। এটা তাদের মধ্যে অভাব দেখা যায়, তারা বই পুস্তক খুব কম পড়ে, শিক্ষিতা হলেও ইসলামিক বই খুব কম পড়ে। এই জন্য সকলকেই এটা উচিত যে ইসলামিক বই যেগুলো আহ মানে ইসলাম বাস্তবায়নের সহযোগী হবে সেই বইগুলো পাঠ করা উচিত। এবং যেখানে অসুবিধা হবে বুঝতে, সেটা আলেমদের সাথে যোগাযোগ করে সেই অসুবিধা দূর করতে হবে, সংশয় দূর করতে হবে। তৃতীয় যেটা বিষয় হচ্ছে যে সব সময় আল্লাহর জিকির করবে। প্রত্যেক মা ও খালা বোনদের এটা উচিত হবে যে সব সময় আল্লাহর জিকিরে সে নিজেকে মগ্ন রাখবে। কোনো কাজে ব্যস্ত আছেন, বাড়ির কোনো কাজ করছেন, বাড়ির কাজ করছেন, কাজ করতে করতে আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলার ফজল অনুগ্রহকে আপনি স্মরণ করে তার জিকির করবেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সব মহিলাদের, সেই সব আল্লাহর যারা বান্দা, যারা আল্লাহর জিকির করে, তাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, যে আল্লাহ তাআলা অধিক জিকিরকারী, অধিক অনুসরণকারী পুরুষ এবং মহিলা। তো আল্লাহ তাআলার প্রশংসা, সম্মানিতা বোন, একটু চিন্তা করুন, আপনি কি আল্লাহর এই প্রশংসার সম্বন্ধ মানে আহ উপযুক্ত হতে চান না? অবশ্যই চান। তো আপনি যে কাজ করেন না কেন, সেই কাজ করতে গিয়ে আল্লাহর প্রশংসায়, আল্লাহর আপনি জিকিরে মগ্ন থাকেন। এই জন্য কোনো একজন গ্রাম্য মানুষ আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলে যে শরীয়তের বিধান তো অনেক অনেক, তো আপনি কিছু ওসিয়ত করুন আমাকে। ফাউসিনি ইন্না শারাইয়াল ইসলামি কাসুরাত আলাইয়া ফাউসিনি, যে ইসলামের শরীয়তের বিধিবিধান অনেক, ফলে আমাকে কিছু ওসিয়ত করুন যার উপরে আমি আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, যে তোমার জিহবা যেন আল্লাহর জিকির দ্বারা সিক্ত হয়ে থাকে, তোমার ঠোঁট যেন ভিজা থাকে, এরকম ভাবে তুমি আল্লাহর জিকির করতে থাকবে। আল্লাহর জিকির বলতে কি? আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত, তার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সব দোয়াগুলো আপনি পাঠ করতে থাকবেন আর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে থাকবেন। জি, এটাই একটা আমল। তারপরে যেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মা ও খালাদের জন্য, বোনদের জন্য বোঝা জরুরি, সেটা হচ্ছে যে সন্তানদের লালন পালন। সন্তানদের লালন পালন এটা প্রতিটি মায়ের, প্রতিটি খালার উপরে, প্রতিটি বোনের উপরে জরুরি। একটা
মানে গুরুতর এক দায়িত্ব, যেটার দায়িত্ব সঠিকভাবে পালন করতে গেলে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে, পুরো পরিবার পরিবর্তন হয়ে যাবে, পুরো এলাকা পরিবর্তন হয়ে যাবে, পুরো সমাজে শুধু শান্তির হাওয়া বইবে যদি তারা সকলেই এই দায়িত্বকে সঠিকভাবে সুষমভাবে পালন করে। এই সন্তানদের লালন পালন সঠিকভাবে করা, রবমুখী করা সন্তানদেরকে, মসজিদমুখী করা সন্তানদেরকে, ইসলামী চেতনায় মানে তাদেরকে নিয়ে আসা, এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের। এটা যদি পালন করে খুব লাভ রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের মধ্যে সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলে চারোয়া মানে রাখাল, আর তোমাদের মধ্যে সকলেই দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা কেউ দায়িত্বহীন নয়, আমরা সকলেই দায়িত্বশীল ব্যক্তি। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে আমাদের উপরে কি দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমরা ঠিকভাবে পালন করব। কারণ সেই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন না করি, তো এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাদিসে বিশেষভাবে বলা হচ্ছে ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা, যে একজন মহিলা, একজন স্ত্রী, সে দায়িত্বশীল তার স্বামীর ঘরের ব্যাপারে, সে দায়িত্বশীল, সে ঘরের জিনিসের ব্যাপারে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিতা বোন, তাহলে আপনার জন্য বিশেষ চিন্তার বিষয় যে আপনাকে বাড়ির একটি বিশেষ দায়িত্বশীল বলে ঘোষণা করা হয়েছে। ফলে দায়িত্বশীল আপনার স্বামীর ঘরের বলতে আপনি স্বামীর, ছেলের, সন্তানের সঠিকভাবে লালন পালন করবেন, তাদেরকে ইসলামী ঢাঁচায় গড়ে তুলবেন এবং তাদেরকে সব রকম আল্লাহ ভীতি তাদের মধ্যে নিয়ে আসবেন। আর এটা মহিলাদের জন্য খুব সহজ বিষয়, তারা যদি এটা চায়। আমি মনে করি যদি এই বিষয়ে আমাদের বোনেরা, মা ও খালারা সজাগ, সতর্ক হন, সচেতন হন, তাহলে কোনো সন্তান যে আল্লাহর সম্পর্কে জাহিল হবে, অজ্ঞ হবে, এটা কোনো মতেই হতে পারে না। কারণ একজন মহিলার সাথে সবচেয়ে বেশি সময় থাকে তার সন্তানরা। একজন সন্তান তার মায়ের সাথে বেশি সময় কাটায়, তার মায়ের সাথে কিছু প্রথম যে 6-7 বছর বয়স রয়েছে, এই বয়সটা মায়ের সাথেই কাটায়। উঠতে বসতে সব সময় তাকে সামনে পায়, তাকে সব রকম শিক্ষা দিতে পারে, আল্লাহর সম্পর্কে জ্ঞান দিতে পারে, রাসূলের সম্পর্কে জ্ঞান দিতে পারে, আরো বিভিন্ন মৌলিক বিষয়ে সেই জ্ঞান দিতে পারে। তো এটা যদি মহিলারা সক্রিয়ভাবে পালন করে তাহলে বলুন কোন সন্তান কি আল্লাহ থেকে অজ্ঞ থাকবে, রাসূল থেকে অজ্ঞ থাকবে, ইসলাম থেকে অজ্ঞ থাকবে? ইসলাম মসজিদ বিমুখী হতে পারবে, আল্লাহ বিমুখী হতে পারবে? হবে না। কিন্তু আমাদের মায়েদের, বোনদের অলসতার কারণে, উদাসীনতার কারণে সন্তানরা আল্লাহ বিমুখী, রাসূল বিমুখী, মসজিদ বিমুখী হয়ে যায় তারা। এই জন্য বিশেষভাবে বলবো তাদেরকে যে আপনারা শুরু থেকেই নিজের সন্তানকে ইসলামিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলবেন এবং তাদেরকে ওই ইসলামিক অনুযায়ী লালন পালন করবেন। ইনশাআল্লাহ এটা আপনার জন্য উপকারী সাব্যস্ত হবে এবং আপনার পরিবারের জন্য উপকারী সাব্যস্ত হবে, আপনার বংশের জন্য, আপনার গ্রামের জন্য, আপনার এলাকার সমস্ত লোকের জন্য। এই জন্য আপনি দেখুন যে পূর্বের উত্তরসূরিদের মধ্যে, সালাফে সালেহিনদের মধ্যে মহিলাদের কি ভূমিকা ছিল, তারা কি রকম সন্তান জন্ম দিয়েছিল, তারা কিভাবে নিজের সন্তানকে লালন পালন করে কেউ ইমাম বুখারীর মতো একজন ইমাম বুখারী বানিয়েছেন, কেউ ইমাম মুসলিম বানিয়েছেন, কেউ ইমাম তিরমিজি বানিয়েছেন, কেউ ইমাম আবু দাউদ এর মতো বানিয়েছেন, যাদের নাম আজকে আমরা বারবার নিই, যাদের নাম
সব সময় নেওয়া হবে, যাদের উপরে সকলেই দোয়া করে। এগুলো কে তৈরি করেছেন, এদের পিছনে কাদের পরিশ্রম ছিল, কাদের ভূমিকা ছিল? মূলত দেখতে যদি দেখা যায় তা আমাদের মা ও খালাদের ভূমিকা ছিল। তারাই তারাই এই সক্রিয় ভূমিকা পালন করেছিল। ছোট্ট থেকে তাদেরকে সেই আল্লাহ ভীরুতা, রাসূল মুখী এবং রাসূলের আনুগত্য করার প্রতি যে একটা আগ্রহী করে গড়ে তোলা, সেটা তারা পুরোপুরি ভাবে পালন করেছিল। সম্মানিতা বোন, এই জন্য আপনাকে এখন থেকেই কিংবা এই বিষয়ে সচেতন হতে হবে, যাতে আপনার ছেলে আপনার জন্য সকলের জন্য উপকারী হয়। তারপরে পঞ্চম বিষয় হচ্ছে যে আত্মীয়তা বজায় রাখা। আত্মীয়তা বজায় রাখা এটা সকলের উপরে জরুরি, কিন্তু বিশেষ করে যেহেতু মা ও বোনদেরকে এটা সম্বোধন করে বলছি যে আপনাদের জন্য এটা বিশেষভাবে জরুরি যে আত্মীয়তা বজায় রাখবেন। ছোট সামান্য কোনো জিনিস নিয়ে আত্মীয়তা ছিন্নতা করবেন না, কোনো সময় নয়। এটা একদম ক্ষতির বিষয় হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। যে তোমরা আল্লাহকে ভয় করো, এক অপরের উপরে যে তোমরা হকের দাবি করো, আর আত্মীয়তার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। হ্যাঁ, আর নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্যবেক্ষক। তাহলে এখানে আত্মীয়তার ব্যাপারে বিশেষভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে বলা হয়েছে। আপনারা হাদিস শুনে অবাক হবেন। একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খালাকাল্লাহুল খালকা ফালাম্মা ফারাগা মিনহু কামাতির রাহিম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করেন, তখন সেই আহ আহ রাহিম দাঁড়ায়, মানে যে আত্মীয়তা, সে দাঁড়িয়ে বলে যে মা, দাঁড়িয়ে বলে, তখন তাকে বলা হয় যে তুমি দাঁড়াও। ক্বালাত, সে বলে হাদা মাকামুল আইদি বিকা মিনাল কাতিআতি। যে এটা এটা কি আমাকে ছিন্ন করার থেকে তোমার আশ্রয় চাওয়ার জায়গা? তখন আল্লাহ তাআলা বলেন যে আলা তারদিনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আক্তাউ মান কাতাআকি। যে তুমি কি সন্তুষ্ট নও, তুমি কি এতে রাজি নাও যে যে তোমার সাথে সম্পর্ক আত্মীয়তা বজায় রাখবে, আমি আমি তার সাথে আহ সম্পর্ক ঠিক রাখবো, আর যে তোমার সাথে বিচ্ছিন্নতা অবলম্বন করবে, তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করবে, আমিও তাকে ছিন্ন করে দিব। তখন সে বলে বালা ইয়া রাব, হে আমার প্রতিপালক, কেন? জি অবশ্যই, এতে আমি সন্তুষ্ট। ফাযালিকি লাকি, যে এটা তোমার জন্য। তাহলে চিন্তা করুন। তারপরে আবু হুরায়রা এই আয়াতটি তেলাওয়াত করেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। যে যদি তারা জমিনে মানে শক্তি অর্জন করে কিংবা কর্তৃত্ব লাভ করে, তাহলে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আত্মীয়তা ছিন্ন করবে। তাহলে এই বিষয়টি বিশেষভাবে তাদেরকে খেয়াল রাখতে হবে। আর যারা এই আত্মীয়তা ছিন্নকারী হয় তাদেরকে তারা বুঝাবে, কারণ তারা এই বিষয়টি ভালো করে তাদেরকে বুঝাতে পারবে। আর এটার অনেক নেকি আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যে কল্যাণের উপরে যে গাইড করে, সে মানে কল্যাণের উপরে যে আমল করে তার মতো হয়ে যায়। 6 নম্বর বিষয় হচ্ছে যে প্রত্যেক বোনকে তার মায়ের হেল্প করা উচিত। বাড়ির কাজে সহযোগী হওয়া উচিত। অনেক বোন আছে যে মা দিন রাত কাজ করে, সেই মায়ের কাজে সে সহযোগিতা করে না। বিভিন্ন রকম মা হয়তো বারবার বলে, তারপরও না বললেও তার উচিত হবে, প্রত্যেকটা বোনের উচিত হবে বাবা মায়ের কাজে সহযোগী হওয়া, বাড়ির কাজে সহযোগী হওয়া, রান্না বান্নার কাজে সহযোগী হওয়া। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইবাদতের পরে পরেই বাবা মায়ের সাথে ইহসান করা, তাদের সাথে সদাচরণ করার হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তোমরা আল্লাহর ইবাদত করে এবং তার সাথে অন্য কাউকে শরীক করো না,
আর পিতামাতার সাথে ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এটা এই আমলটির গুরুত্ব এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে পরেই পিতা মাতার সাথে সদাচরণ করার আদেশ দিলেন। এবং হাদিসও অনেক অসংখ্য হাদিস রয়েছে এই ব্যাপারে, পিতা মাতার আহ তাদের খেদমত করার ব্যাপারে, তাদের কথা তাদেরকে সন্তুষ্ট রাখার ব্যাপারে। যেমন একটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন মান আতরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ওই ব্যক্তির নাক মাটিতে মিশিয়ে যাক, তিনবার এই কথাটি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির নাক মাটিতে মিশিয়ে যাক, যে যে নিজের পিতা মাতার মধ্যে কাউকে অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের বৃদ্ধ অবস্থায়, আর সে মানে তাদেরকে সন্তুষ্ট রাখতে পারলো না, তাদের খিদমত করতে পারলো না, তো সেই জান্নাতে দাখিল মানে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতে প্রবেশ হবে না। তো এই মানে এখান থেকে এই বিষয়টি যে বাবা মায়ের সহযোগী, তাদের খিদমত, তাদের সাথে সদাচরণ করা, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। ফলে প্রতিটি বোনের এটা উচিত হবে যে বাবা মা বিশেষ করে মায়ের বাড়ির কাজে সহযোগী হওয়া, দেখা, সব কাজ মায়ের ওপরেই ছেড়ে দিলে হবে না। আর এটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য হয়, তাহলে এটিও একটি বড় একটি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কাজ হবে। 7ম নম্বর বিষয় হচ্ছে যে প্রতিটি বোন, প্রতিটি মা, তারা বাড়িতে যখনই থাকবে, বাড়িতে কিছু আলেম ওলামাদের বক্তব্য শুনবে, যেগুলো তাদের জীবনে উপকারে আসবে। এটা উচিত, কারণ ইসলামকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য অবশ্যই ইসলামের জ্ঞানের দরকার। ইসলামের জ্ঞান যদি না থাকে এটা সম্ভব নয়। আর এই জ্ঞানটা কিভাবে হবে? আপনার সবসময় তো মাদ্রাসা গিয়ে কিংবা আলিমের কাছে গিয়ে এটা সম্ভব নয়। তবে এখন অনেক সুবিধা হয়েছে যে যারা নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, বিদ্বান রয়েছেন, তাদের আলোচনা বিষয় ভিত্তিক শুনলেন, শোনার পরে ওই অনুযায়ী নিজে আমল করলেন, বাড়ির যে আরো পরিবারে যে আরো সদস্য রয়েছে তাদেরকে তার প্রতি উদ্বুদ্ধ করলেন। এটা একটা বড় কাজ হবে, ফলপ্রসূ হবে, আর এতে বারাকা আসবে। তারপরে 8 নম্বর বিষয় হচ্ছে যে দাওয়াত ইলাল্লাহ, শুধু আল্লাহর দিকে যে মানুষকে আহ্বান করবে পুরুষরা, আলেম ওলামা, এটা এরকম বিষয় নয়। সকলকেই দাওয়াতের কাজ করতে হবে, সকলকেই আল্লাহর দিকে আহ্বানকারী হতে হবে, সকলকেই এই কাজ করে আল্লাহর নিকটে মানে প্রিয় হতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন কোরআনে সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে সবচেয়ে উত্তম কথা হলো ওই ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে ডাক দেয় এবং সৎ কর্ম করে, আর সে বলে, গর্ব করে বলে যে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলিমদের মধ্যে। সম্মানিতা বোন, তাহলে এখানে কয়েকটি বিষয় রয়েছে। এক তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সুস্পষ্ট ভাবে এই ঘোষণা করা যে সর্বোত্তম কথা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, কোরআন ও হাদিসের দিকে আহ্বান করা, এটা সর্বোত্তম কথা। এটা কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা অনুযায়ী সর্বোত্তম কথা। তো প্রতিটি মানুষের, প্রতিটি বোনের, প্রতিটি মা ও খালার এটা চাহিদা হতে হবে যে আমার দিনের যতগুলো কথা হয় সেই কথাগুলোর মধ্যে অধিক কথা যেন সর্বোত্তম কথার অন্তর্ভুক্ত হয়। আমার কথা যেন অন্য মানুষের দিনের দিকে আসার একটি অন্যতম কারণ হয়ে ওঠে। তো এটা, আর তারপরে এটা মুসলিমদের এটা আমল। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র,
যে তোমাদের মধ্যে একটি দল হওয়া চাই, উম্মাহ হওয়া চাই, যারা খায়ের দিকে মানুষকে আহ্বান করবে। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। তো এখানে সকলকে সম্বোধন আল্লাহ তাআলা করেছেন। তো বিষয়টি হচ্ছে যে সকলকে এই দাওয়াতের কাজ করতে হবে। শুধু আলেমরা করবে, সাধারণ মানুষ করবে না তা নয়, শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না তা নয়। কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়ে মহিলারাই তাদের অঙ্গনে বিশেষভাবে সক্রিয়ভাবে ফলপ্রসূ তাদের দাওয়াত হবে। যদি তারা নিজের অঙ্গনে মহিলা আহ এতে তাদের মাঝে করে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুস যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা যালালিহি কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুস যালিকা মিন আসামিহিম শাইআ। যে যে ব্যক্তি হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করবে, ডাক দিবে, তার জন্য অতটাই নেকি রয়েছে যে তার অনুসরণ করে আমল করবে, এবং তার নেকি থেকে কমিয়ে দেওয়া হবে এরকম বিষয় নয়, সেও নেকি পাবে, এবং যে বলবে, যে দাওয়াত দিবে, যার দাওয়াতে কাজ হবে, সেও নেকি পাবে। আর অনুরূপ ভাবে যদি কেউ জালালাতের দিকে ডাক দেই, গুমরাহির দিকে ডাক দেই, কোরআন হাদিসের বিরোধীর দিকে ডাক দেই, তাহলে তার গুনাহ অতটাই রয়েছে যে তার উপরে আমল করবে তার মতো, আর তার গুনাহ থেকে কমিয়ে দেওয়া হবে তা নয়, স্বতন্ত্রভাবে উভয় গুনাহগার হবে। তাহলে এটা সকলকেই, বিশেষভাবে মহিলাদেরকে, বোনদেরকে বিষয়টি বুঝতে হবে। কারণ কিছু কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো থেকে অবগত তারাই হয়। ফলে তারা যদি নিজেদের মধ্যে এই কাজটি করে, দাওয়াতি কাজ করে, মানুষকে সচেতন করে, মানুষের মধ্যে দিনের আলো ছড়ায়, কোরআন ও হাদিসের আলো ছড়ায়, তো একটি বিপ্লব ঘটবে, একটি ইনকিলাব সৃষ্টি হবে আহ আহ, সমাজে। এই জন্য প্রতিটি বোনের উচিত হবে যে দাওয়াতি কাজ করা। আর এগুলো খুব কম, তাদের মধ্যে এই বিষয়টি বিলুপ্তি দেখা যায়, তারা খুব দাওয়াতি কাজ খুব কম করে। বেশিরভাগ দেখা যায় যে কিছু কিছু মহিলা, সে নিজে নিজে আমল করে বাস, আর কাউকে বলে না, নিজে নিজে চুপচাপ সালাত আদায় করে, বাকি ইবাদত করে, কিন্তু তার পাশে তার প্রতিবেশী, তার পরিবারের আরো যে মহিলারা আছে, তার প্রতিবেশী পরিচিত আরো যে সব বোন রয়েছে, আহ তাদের, তারা যে পড়ে না, তাদের ব্যাপারে তারা চিন্তিত হয় না। এটা বড় পরিতাপের বিষয়। এরকমটা উম্মতে মুহাম্মাদিয়া মধ্যে কোনো কোনো ব্যক্তি এরকম হতে পারে না। মানুষ নিজে আমল করার সাথে সাথে পরের অন্যদেরকে নিয়ে চিন্তিত হবে। সে নিজের পরিবারের ব্যাপারে ভাববে, নিজের পরিবারের বাইরে লোকদের নিয়ে ভাববে যে তারা কেন হেদায়েতের পথে আসে না, তারা কিভাবে হেদায়েতের পথে আসবে, আর এই প্রচেষ্টায় সে এগিয়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য প্রতিটি মহিলার এটা উচিত হবে যে তাদেরকে দাওয়াত দেওয়া, আর তাদেরকে সচেতন করা, যেগুলো ভুল আছে সেই ভুলগুলি সংশোধন করা। সম্মানিতা বোন, এই গুটি কয়েক কথা ছিল বিশেষভাবে এই রমজান মাসকে কেন্দ্র করে বলা হলো। এটা আম ভাবেও কিছু কিছু বিষয় আছে, সবসময় এইভাবে আমাদেরকে চলতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আহ এই আলোচনাটি সকলের জন্য উপকৃত হয়, আর আমরা শোনার পরে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই রমজান মাসের সিয়াম, কিয়াম, আরো বিভিন্ন প্রকারের ইবাদত যা আমরা করছি, সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।